মাঝে, মাঝে একই রকমের রান্না খেতে একদমই ভাল লাগে না। মন চায় অন্যরকম করে একটু রান্না করি। তাহলে হয়তো খেতে ভালো লাগবে। তা আজকে এই কচুছড়াগুলো আমি একদমই অন্যরকম করে রান্না করব। শুটকি মাছ কিছুই লাগবে না। শুধু যে কচুছড়া এভাবে রান্না করা যায় দেখলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সবগুলো কচুছড়া এভাবে ছুলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে একটু করে লবণ। এই লবণ দেওয়ার কারণ হচ্ছে কচুছড়ার ভিতরে যে লোট, লোট ভাবটা থাকে এটা কিন্তু একদমই চলে যাবে। তাই লবণ দিয়েছি আর এখন আমি এটা আধা ঘন্টার মতো রেখে দেব। আর তারপর এটা ভালো করে ধুয়ে নেব। সত্যি বলতে এই তো লবণ দেওয়ার পর দেখেন কি সুন্দর পানি বের হচ্ছে। আর এই তো ধুয়ে ফেলেছি, একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখনই আমি রান্নাটা বসিয়ে দেব। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কচুছড়াগুলো। এই কচুছড়াগুলো এখন ভালো করে একটু ভেজে নেব। তবে চুলার আঁচটা আমি কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি। তো যাই হোক, একটু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল যখন হয়ে এসেছে তখন আমি কচুছড়াগুলোকে এক সাইড করে রেখে তারপর দিয়ে দিলাম এখানে রসুন কুচি। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি কেটে কেটে দিয়েছি। কোনো রকম বাটা মশলার ঝামেলা নেই। আর এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি আবার। এবার কিন্তু চুলার আঁচটা একদমই লো করে রেখেছি, যেহেতু কচুটা সিদ্ধ হতে হবে এই জন্যই। তা আমি কিন্তু এখানে একটু পানি দিয়েছিলাম, অল্প করে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। কিন্তু পানি দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা একটু পানি দিয়ে দিবেন। তো যাই হোক, এই তো এখন আমি দিয়ে দিয়েছি এখানে কিউব করা পেঁয়াজ আর কুচি করা কাঁচামরিচ। বাস এগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি, তারপর কচু সরার সাথে মিশিয়ে দেব। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লেগেছে, একদমই ইউনিক একটা রেসিপি। আর এটা খেতে এত ভালো লাগে। কচুরছড়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। যে কোনো পিচ্ছিল জাতীয় খাবার কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, এই তো এখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এখন একটু চেক করে দেখছি যে একটু সিদ্ধ হয়েছে কিনা। তো একটু সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া। এতক্ষণ কিন্তু আমি মরিচের গুঁড়া দেইনি। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম একটু করে ভাজা জিরার গুঁড়ো। বাস এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়াটা আগে দিলে, যেহেতু এটা ভাজা ভাজা করে রান্না করছি, তাহলে মরিচের গুঁড়োটা একদম পুড়ে যাবে, এই জন্য লাস্টে দিয়েছি। এই তো সিদ্ধ হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একদম দিতেই হবে, তাহলে খেতে অনেক মজা হবে। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখন নামিয়ে ফেলবো। সত্যি বলতে আমার কাছে এই কচুরছড়ার এভাবে রান্নাটা খুবই ইউনিক মনে হয়েছে, খেতেও ভালো লেগেছে। লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলাম। অনেকে আছে যে কচুরছড়া খেলে গলা চুলকায়, অবশ্যই এখানে গলা চুলকাবে না, যেহেতু এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপরেও আমি আমার সন্দেহ দূর করার জন্য একটু লেবু দিয়ে দিলাম। শুধু একবার এভাবে কচুছড়া রান্না করে দেখেন। সত্যি বলছি, আমার কথা মিলিয়ে নেবেন, খেতে এত মজা হবে কি বলবো আসলে। এক কথায় অসাধারণ একটা রেসিপি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। পেঁয়াজের কিউব গুলো যে খেতে এত ভালো হয়েছে। আর আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়নি যে আমি কচুছড়া দিয়ে ভাত খাচ্ছি। সত্যি বলতে এটা আপনি কোনো মেহমান আসলে তার সামনে সার্ভ করতে পারেন। এরকম ভাবে করে দিলে একটু ইউনিক হবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি এখন একটা প্লেটে বেড়ে নিয়েছি। কতটা মানে লোভনীয় লাগছে কি বলবো আসলে। এবার আপনাদের পালা, আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা। অবশ্যই আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।